আমি কালকেই ভেবে রেখেছিলাম আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠব, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ হবে অনেকগুলো কুর্তি ধোয়া। তো যেহেতু আমি অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি আর কুয়োবারে বাসনগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, তো আমি কিন্তু আগে এক গামলা বাসন মেজে রেখেছি। অনেকটা আগে ঘুম থেকে উঠেছি, তবে এখনও বিছানা গোছানো হয়নি। ওই যে ভেবে রেখেছি এতগুলো কুর্তি ধুয়ে দিব। অনেক দিন হয়েছে কেনাকাটা করা, বৃষ্টি বা আলসেমি কারণে এখনও ধোয়া হয়নি, তবে আর লেট নয়। আজকে একটু ভালো রোদ্র উঠেছে, আর যেহেতু বৃষ্টির দিন হঠাৎ করে বৃষ্টিও চলে আসছে, তো ভাবলাম চলো আজকে আর একদমই কোনো রকম আলসেমি নয়। তো একটু চলে এসেছি ওপারে এতগুলো জামা কাপড় নিয়ে এখন কাছাকাছি করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কাপড় কাছাকাছি শুরু করে দিই। যেহেতু জামা কাপড়গুলো পরিষ্কার, মানে নতুন জামা কাপড়, তো সেরকম কিছুই না, শুধু একটুখানি সার্ফের জলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার বলি কেন, কমফোর্ট দিয়ে জামাগুলোকে একটুখানি সার্ফের জলে আর কি চুবিয়ে একটু কেচো করে তুলে দিচ্ছি। মানে কোনো সাবান ব্রাশ ট্রাশ এসব কিছু না, নর্মালি যেরকম জল কাচা করে কাপড় জামা সেরকম করে কুচে দিচ্ছি। তো ব্যাস থেকে মা এসেছে সবজি নিয়ে, মা এখন সবজি ধুবে, মা একটু আগে সবজি কাটাকাটি করলো, মা ওদিকে রান্নাবান্না করছে, আর এদিকে আমি যে জুতো মুতো খুলে পুরো কাজে নেমে পড়েছি। যেহেতু শাড়ি নেই, শাড়ি থাকলে হয়তো শাড়ি পুরো মুছে কাপড় কাচা শুরু করে দিতাম, তাই জুতো মুতো খুলে পুরো একদম রেডি। যেহেতু সকাল কাপড় কাচ্ছি, তো একটু সাবধানে জামা কাপড় যেন না ভিজে যায়, কারণ এখন তো স্নান করবো না, অনেক কাজ আছে। তো চলো আমি কাপড়গুলো ধুতে থাকি। ভাগ্যিস আজ রোদ্র উঠেছে, নয়তো আজও আমার আলসেমিটা একটুখানি বেড়ে যেত। কাল যেহেতু ভেবে রেখেছিলাম আজ কাপড় ধুবো, তো দেখছি না আজকে রোদ্রটা ভালো উঠেছে, ভাবলাম চলো আজকে আর মিস করবো না। দেখো সকাল এক বালতি আমি আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কুচে নিয়েছি। যদিও বা পরে আমাকে আবারও বিছানা চাদর বালিশ কভার এগুলো ধুয়ে দিতে হবে। সেই যে ছোট্ট ঘরে এগুলো তুলে রেখেছি কবে, এখনও ধোয়া হয়নি, আর বালিশগুলো ওভাবেই আছে, তো বেশি দিন ওভাবে রাখবো না, নোংরা হয়ে যাবে। তো আজকে তো সকালবেলা এই কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো সারাদিন তো মানে দিনটা তো আরও আছে, তো সেগুলো পরে কোনো এক সময় ধুয়ে রাখবো। তবে আমি কিন্তু ভিজিয়ে রাখবো তাড়াতাড়ি করে, ভিজিয়ে রাখলে আর কোনো উপায় নেই, ধুয়ে দিতেই হবে। তো আমি পুরো বাড়ি জুড়ে কাপড়, আমার যে জামা কাপড়গুলো আছে তো সেগুলো মেলে দিয়েছি। এই তো দেখো আবারও নিয়ে এসেছে এক টিপ। এখানে একটা শাড়ি আছে, বিছানা চাদর বালিশ কভার এগুলো আছে, তো এখন এগুলো আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে যাব ঘরে, বিছানা গুছাবো, তারপরে বিছানা গুছিয়ে এসে তারপরে বাকিটুকু কাজ করব। আবার খাওয়া দাওয়া আছে সকালে, এখনও ব্রাশ করা হয়নি, যেহেতু সকালবেলা চা খাওয়া হয় না তাই আর ব্রাশ করি না, একদম খাওয়ার আগে আমি ব্রাশ করে ডাইরেক্টলি ভাত খেয়ে নিই। তো আমি কিন্তু বিছানার চাদরটা ধুয়ে নিয়েছি, আর এর ফাঁকে কিন্তু আমি সকালের খাবারটুকু খেয়ে নিয়েছিলাম। তো এখন বিছানার চাদরটা মেলে দিচ্ছি। আর আমার মা বাড়ির আনাচে কানাচে সমস্ত জায়গায় এভাবে টাওয়ার বানিয়ে রেখেছে, যেখানে আমরা কাপড় শুকাতে দিতে পারি আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। ধুলোবালি দিন বাইরে না গেলেও মনে হয় ভালো, কারণ রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা হয় আর ধুলোগুলো উড়ে কাপড়েই পড়ে। তো আমাদের আর কোনো অসুবিধা নেই। জামা কাপড় মেলার আগে খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু
প্রথম তারটা যখন ভেঙে যায়। তারপরে মা যেখানে সেখানে এভাবে দড়িগুলো এভাবে ঝুলিয়ে রেখেছে, ওগুলোর মধ্যে আমাদের কাজ চলে যায়। তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত সকালের বাসি কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই তো একটুখানি বাড়ির যে উঠোনটা আছে সেটা পরিষ্কার বলতে 2 দিন বৃষ্টি হয়েছে টানা, তো 2 দিন বৃষ্টির পর এই প্লাস্টিকগুলো আর তোলা হয়নি। তো আজকে রোদ্র উঠেছে আর সকাল সকাল আমার মোটামুটি অনেক কাজ কমপ্লিট। তো এখনই তো উঠোনটাকে একটুখানি ঝাড়ঝুড় দিয়ে ভাবছি মুছবো, তবে উঠোন মুছবো না, ওই সাইডগুলোই মুছবো। এখন উঠোন মুছা মানে আমার বেকার, যেহেতু আকাশ ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই আমি আর উঠোন মুছবো না কোনো দরকার না ছাড়া। তো এখন দেখো আমি উঠোনটাকে ভালো করে ঝেড়ে নিব, তারপরে উঠোনটাকে মুছবো। আর আমাদের গাছে আম হয়েছে, তো সেই আমগুলো পরে আর ঝাড় দিতে আমগুলো খুব অসুবিধা হয়। উঠোনে সেরকম পাতা পোতা কিছু নেই, যেহেতু নিম গাছটা কাটা হয়েছে, পরিষ্কারই থাকে, তবে আমের পাতা পোকা যে শুয়োপোকা থাকে সেগুলো খেয়ে ফেলে, আর ছোট ছোট আম পড়ে, 2-1টা পাতাও পড়ে কুয়োপাড়ের ওই সাইডে। উঠোনে এখন সেরকম কোনো কিছু পাতা পড়ে না। তো আমি ভালো করে উঠোনটাকে ঝেড়ে নিয়েছি। এবারে এই দুটো ঘর মুছে বের করে নিয়েছি, এবার বাইরেটুকু মুছবো, একদম লম্বা করে সোজা করে মুছে নেব, ঠিক এর আগে যেভাবে মুছেছি। এখন মুছার স্টাইলটা একটু পাল্টে দিয়েছি, যেহেতু উঠোন মুছা হয় না, তাই এইভাবেই টানা করে লম্বা করে মুছে দিই। এক পাশটা মোছা থাকে, এক পাশটা মোছা থাকে না, কিছু করার নেই। বেকার আমার শরীরকে খাটনি দিয়ে লাভ নেই, যেহেতু বৃষ্টির দিন, তাই আমি আর ইচ্ছে করে মুছি না। হ্যাঁ জানি মুছলে ভালো লাগবে, তবে আমার ইচ্ছে করে না মুছতে। শরীরটা আমার খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি, তবে খুব যে সুস্থ সেরকমটা কিন্তু নয়। অসুস্থ মোটামুটি সুস্থ, এইভাবেই টুকটাক কাজগুলো করি। এমনি তো বসে থাকলে শরীর অনেক আলসি হয়ে যায়, যার জন্য টুকটাক করে এভাবেই কাজগুলো করতে থাকি। দিয়েছিলাম, তো কাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে। আর এদিকে পুরো এই ঘর মুছে বের করেছি, আর সামনেটুকু এতটার মতো মুছেছি। এই পাশটা মুছা বাকি আছে, জানি না মুছতে পারবো কি না। পুরো ঘর মুছে বের করে নিয়ে এসেছি। তো এখন 2টো বাজতে চললো, ভিডিও আপলোড দেবো, তারপরে দেখি স্নানে যাবো। আবার এই পাশটা মুছতেও পারি নাও মুছতে পারি, ঠিক নেই। আচ্ছা, আমাদের দুপুরে রান্না হয়েছে, দুপুর বলতে সকালবেলা রান্না হয়েছিল কচু আলু বেগুন দিয়ে একটা সবজি, যে কালো কচু হয় সেটা, আর এখানে রয়েছে আলু করলা ভাজা, এটা ভাজাটা কালকের ছিল। আর এই যে ভাত, ছোট্ট হাঁড়িতে ভাত রান্না হয়েছে, সকালবেলা খেয়েছি, আর এখন একটু আছে, দুপুরবেলা এটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আমি আমার মায়ের জন্য আর আমার জন্য ভাত বেড়ে নেব। এখানে আমি বেশি ভাত খাই না, আমি 2 হাতা ভাত খাই, আর মা বাকিটুকু যতটা আছে সবটাই মাকে দিয়ে দেবো। তো এই ছোটো হাঁড়িতে ভাত রান্না করেছিল, মাঝে সাঝে মা ছোটো হাঁড়িতে ভাত রান্না করে, যার কারণে ভাতগুলো একটু চাপা চাপা হয়েছে, তো সেটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। বড় হাঁড়ি ছিল, তবু মা ছোটো হাঁড়িতে রান্না করে মাঝে সাঝে, যেহেতু আজকে রাতে গরম গরম যেদিন ভাত খাবো সেদিন মা সকালবেলা ছোটো হাঁড়িতে ভাত রান্না করে, এতে করে আমাদের সকালে দুপুরে হয়ে যায়, আর রাতে মা একটু আলু সিদ্ধ ভাত করে নেয়, ব্যাস। আর আলু ভাজাগুলো ছিল কালকে, তো দুজন মিলে নিয়ে নিলাম পুরো শেষ করে, একটু সবজি আছে, এটা আমাদের রাতে হয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো এখন বিকেল হয়ে এসেছে, আর আকাশটাও অন্ধকার করেছে, তো এখন জামা কাপড়গুলো শুকিয়ে এসেছে, এগুলো এখন ঘরে নিয়ে যাব, তারপরে গুছিয়ে রাখবো। অনেক দিন থেকে এই কুর্তিগুলো চেয়ারের উপরে ছিল, আর ভাবছিলাম কবে ধুয়ে টুয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, মানে আগে যেগুলো ছিল সেগুলো, প্লাস নতুন যেগুলো কিনেছি সেগুলো, আর অনেক দিন থেকে গোছানো হয় না, এলোমেলো হয়ে আছে। তো আজকে একটুখানি পরিষ্কার করব আর কি, আমার যে জায়গাগুলো আছে সেগুলো। কাজ করেও শান্তি নেই কাজের মাঝে, ওই যে বললাম বৃষ্টি আসবে, তাই কিছু জামাকাপড় ভাঁজ করতে না করতে টুপ টুপ বৃষ্টি পড়ছে, তো যেগুলো শুকনো ছিল এখন সেগুলো নিয়ে আসলাম। এসে তো এখন সমস্ত কাপড় নিয়ে বসেছি ভাঁজ করতে। এখানে আমার কুর্তি আছে, বিছানা চাদর আছে, মায়ের শাড়ি আছে, তো এক এক করে করব। আপাতত এখন এগুলো করে রাখি, আর যেহেতু অনেক হয়েছে নতুন, তো সবগুলো মিলে বের করে একটুখানি ভালো করে গুছিয়ে রাখবো। আমি যেভাবে আমার এই ছোট্ট ঘরে সবার জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি, অনেকেই বলে যে আমি খুব সুন্দর জামা কাপড় ভাঁজ করতে পারি, মানে যারা আমাদের বাড়িতে আসে, আমার বান্ধবীগুলো, আমার পিসি, সবাই বলে।
আমি যখন বিয়েবাড়ি গিয়েছিলাম আমার পিসির ছেলের বিয়ে, মানে আমার ভাইয়ের বিয়েতে, সবাই একটা বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, তো সবাই অনেক অনেক কাজ করছিল। আমার পিসি আমাকে দায়িত্ব দিয়েছে সেই বিয়ে বাড়িতে আমার পিসিদের যে জামা কাপড়গুলো আছে সেইগুলো সুন্দরভাবে গুছিয়ে ভাঁজ করে আলাদা জায়গায় তুলে রাখতে। তো অনেকজনেরই অনেক কাজ ছিল, পুজোর কাজ, ঘর মোছা, বাসন মাজা, অনেক কাজ থাকে। তো আমাকে জামা কাপড় ভাঁজ করার দায়িত্বটা দিয়েছে। যেহেতু পিসি এসেছিলো আমাদের বাড়িতে, দেখেছে যে আমি খুব সুন্দর করে জামা কাপড় ভাঁজ করতে পারি, তাই এই কাজটা আমাকে পিসি দিয়েছিল। তো এখন বর্তমানে অবস্থাটা এরকম। তো এগুলো এখন সব বের করব। এই খুব বাজে অবস্থা ছিল, তো এরই মধ্যে আবার নতুনগুলো কিভাবে রাখি, তাই ভাবলাম যে পুরনোগুলো বের করি, সমস্তগুলো যা আছে সব কিছু বের করে একটুখানি ঝেড়ে মুছে তারপরে নতুন পুরনো একসঙ্গে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো একটুখানি সময় লাগবে এই কাজটা করতে, জানি অনেক জামা কাপড় আছে, জামা কাপড় গুছাতে মাথা ঘুরে যায়, মানে ভাঁজ মিলে না সুন্দর করে। এমনিতে তো ভাঁজ করে করে একটার পর একটা রাখাই যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভাঁজগুলো মিলিয়ে মিলিয়ে সুন্দর করে রাখতে একটু মানে কষ্ট হয়। বলতে কি, একটার পর একটা দেখতে হয় যে কোনটার সঙ্গে কোনটা মিলবে। তো আমি এইভাবে রেখে রেখে না দেখি, যার জন্যই আমার ভাঁজগুলো সুন্দর হয়। হ্যাঁ, জানি যে আমার থেকে অনেকেই ভালো করতে পারে বা আমার থেকে অনেক ভালো করে, তো সেটা ঠিক আছে, যার কাছে যেটা। তো এখন আমি সমস্ত কাপড় আমার যা আছে সেগুলো ভাঁজ করে রেখেছি। এবার আমি ভাবছি উপর সাইডটাতে সব কুর্তি রাখবো, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর আমার খুঁজে পেতেও সুবিধা হবে। তো দেখো আমি সমস্ত কুর্তিগুলো এক সাইডে রেখে, এখানে বেশিরভাগই নতুন, সমস্তটাই নতুন বলতে গেলে। এখানে পুরনো মাত্র 1 থেকে 2টোর মতো আছে, আর সমস্তটাই নতুন, এই পয়লা বৈশাখে নেওয়া। তো এখনও পরা হয়নি, একবার শিলিগুড়ি যাওয়া হয়েছিল, আর সেরকম কোথাও যাওয়া হয়নি। মায়েরও একটা কুর্তি ছিল, তো আমি সমস্ত কিছু ওভাবে গুছিয়ে রাখলাম। এবার যে হিবিজিবি জামা কাপড়গুলো আছে সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে ভাঁজ মিলিয়ে মিলিয়ে রেখে দেবো। দুপুরবেলা কাজটা, দুপুর বলতে কি বিকেলের দিকে কাজটা করছিলাম, 4টা 4:30টার মতো বাজে। এখন যেহেতু বড়দিন, তো ফ্যান চালিয়ে কাজ করছি, পুরো ঘেমে একদম অবস্থা শেষ। কোথায় কী রাখবো কিছু বুঝতে পারছি না। ভাবছি এরপরে একদিন ড্রেসিং টেবিলটা গোছাবো, সেটা অনেক দিন থেকে হাত দেওয়া হয় না, তো সেটা গুছিয়ে রাখবো। আজকে শোকেসের এই লম্বা এই সাইডটা আমার সব জামা কাপড় থাকে, তো সেটা আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে এখন। এই সাইডটা যেহেতু একটু ছোটো ছিল, তাই এখানে প্যান্টগুলো রেখেছি, ওপরটা পুরো কুর্তি আর নিচটাও কিছু কুর্তি কিছু প্লাজো ছিল, তো পুরোটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন আগের থেকে অনেক ভালো লাগছে। যেহেতু এখানে অনেক জামা কাপড় ছিল আর সমস্তটা গুছিয়ে রাখলাম, তো একটু বালু টালু তো হবেই। তো যে কোনো সময় জামা কাপড় গুছানোর পর আমি সবসময় বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে রেখে দিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাইকে টাটা।